সামনে নতুন একটা ভিডিও নিয়ে। সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ঠিক আছে, চলো। ও আর আমার সকল বন্ধুকে জানাই গুড মর্নিং বা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? ভালো আছো তো? হ্যাঁ, অবশ্যই ভালো থাকতে হবে। আমিও ভালো আছি আমার পরিবার নিয়ে। কিন্তু এই গরমের ক্যাচা, রোজই গরম গরম গরম। ওই একটু বৃষ্টি হয়, ভালোই বৃষ্টি হয় কালকে, গরম কিছুতেই যায় না। সে যাই হোক, চলো কাজ দেখাই আর কি। প্রথমে আমি বিছানাটা তুলে নিচ্ছি। এইটা তো জানোই, তোমাদের দাদা ভাইয়ের পেপার। বিছানাটা তো আমার তোলা হয়েই গেল। আর আজকে ফার্নিচার মোছার কোনো দরকার নেই, কেননা কালকেই তো সব একটু রুমাল দিয়ে দিয়ে মুছে দিলাম। এখন তবে নিয়ে আসি ঝাঁটা, ঘরটা ঝাঁট দিয়ে দিই। বন্ধুরা, আমি এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আমার আগে আমি শীতকাল একটুও ভালোবাসতাম না, ভাবতাম যে গরমকালটাই বুঝি ভালো, যাই হোক ফ্যান ট্যান চালিয়ে থাকা যায়। দূর, এখন এত গরম পড়ে যে গরম আর ভালো লাগে না, মনে হচ্ছে যে ঠান্ডাই ভালো। লেপ তোষকের নিচে বসে থাকো, ওই একটু কাজের সময় তো কষ্ট করে কাজ করতেই হবে। আমার ঘর ঝাড় দেওয়া হয়ে গেল। এইবার যাবো রান্নাঘরের পর্বে, সব চা ঠা করতে। দিয়ে দিচ্ছি ছ্যামায় জল। হয়ে গেছে ছ্যামায় জল দেওয়া। বন্ধুরা, বসে পড়লাম আজকে বাজারের সম্ভার নিয়ে। তোমার দাদাভাই বাজারে গেছিল, সেই বাজারের সম্ভার নিয়ে বসে পড়লাম। তারা বাজারটা আগে দেখিয়ে নিচ্ছি, কারণ বিস্কুট আছে না? বিস্কুট আছে, বিস্কুট লাগবে চা খাওয়ার সময়। এনেছে হচ্ছে কলা, সিঙ্গাপুরি কলা, পটল, পেয়ারা আজকে ভালো খাবে তো, কালকে পেকে ভোদা হয়ে যাবে, সেই পেয়ারাই খাবে। এনেছে তালের শাঁস, এটার ভিতর রয়েছে আলু, রোজই একটা করে মোয়ার প্যাকেট নিয়ে আসে, মানে কি বল। এদিকে সুগার বলে আলু খায় না, শুধু আলু আর মিষ্টি। মিষ্টি বলতে চিনি খায় না, এছাড়া সব মিষ্টি খায়, আইসক্রিম খায়, কোল্ড ড্রিঙ্কস খায়, এই গুড়ের মোয়া খায়, সব খায়, শুধু আলু আর চিনিটা খায় না। এই মোয়ার প্যাকেটটা এনেছে ঝিঙা, এনেছে বেগুন। কালকে একজনের ব্লগে দেখলাম ওদের মানে বাড়ির জমিতে কি সুন্দর এক ঝুড়ি বেগুন তুলেছে, এরকম দারুণ। আরেকটা ঝিঙা ছিল, ও বাবা কত ঝিঙা, এই যে আরো ঝিঙা, 10 কেজি ঝিঙা নিয়ে এসছে নাকি, দেখো কতগুলো ঝিঙা নিয়ে এসছে। আর এটা কি পেঁয়াজ, রসুন, আদা।
রসুন ছিল, এটার ভিতর রয়েছে পেঁয়াজ, রসুন, আদা। আর এগুলোর ভিতর এনেছে 2 প্যাকেট বিস্কুট। এই জন্য আমাকে বাজারটা আগে দেখাতে হলো, নাহলে আগে চা বসাতে যেতাম। যেহেতু বিস্কুটের প্যাকেটগুলো লাগবে, কৌটো তো বিস্কুট নাই, সেহেতু এনেছে এই 2 প্যাকেট বিস্কুট। ঠিক আছে, আর দেরি করলে হবে না, যাই চায়ের পর্বে রান্নাঘরে। চলো আমার সাথে তোমরাও রান্নাঘরে। চলে এসেছি রান্নাঘরে চায়ের পর্ব নিয়ে। এখন বসিয়ে দেবো চা। আর রান্নাঘরের কাজ টাজ আমার সব কমপ্লিট, পরিষ্কার একদম, বাসন টাসন সব ধোয়া, গ্যাস ট্যাস মোছা, সব কিছু কমপ্লিট। চাটা বসাবো। ও, এটা তো বলা হলো না, তোমাদের তো বাজারগুলো দেখালাম, কিন্তু দাদাভাই তো মাছ এনেছে আজকে। কি মাছ এনেছো? কাতলা মাছের, বড় মাছের এনেছি, কাতলা মাছ এনেছি, আর মাছ একটা আস্তে এনেছি। 2টো মাছ এনেছে, আর মাছ আর কাতলা মাছের পেটি গাদা মিশিয়ে এনেছি। আর আমাদের এখানে আজকেও জল স্বাভাবিক হয়নি, সকালে একটুখানি দিয়েছে, আবার বন্ধ করে রেখেছে। কি অবস্থা বলো তো, গরমে জল না থাকলে। এখনো কাজ চলছে আমাদের এখানে, খুব অসুবিধা হচ্ছে আমাদের প্রতিবেশী আমরা যারা থাকি। 2খানা ট্যাঙ্ক দিয়েছে পাড়াতে। 2খানা ট্যাঙ্কে কি হয়, লোক তো খাওয়ার জলটা নেবে, এবার তোমার এই ওয়াশরুমের জল, রান্নাবাড়ির জল, এগুলি কোথায় পাবে? আমরা এখনো যাইনি ট্যাঙ্কের কাছে, কেন আমাদের এখনো বাড়িতে রিজার্ভার যে চলছে, সেই জল স্টোর করা ছিল, সেই জলই চলছে। কেন আমাদের বাড়িতে 2000 লিটারের উপরে রিজার্ভার। আমি চায়ের জল বসিয়ে দিলাম, ফুটুক। আমার চায়ের জল টকবক করে ফুটে গেছে। এখন তো চা পাতা দিতেই হবে, না চায়ের জল শুকিয়ে গেলে আবার আমি ভাগে কম পাবো। দিয়ে দিচ্ছি চা পাতা। গ্যাস ওভেনটা অফ করে দিলাম, এবার চাটা ছেঁকে নিচ্ছি। চলো, চা ছাকা হয়ে গেছে। আমাদেরটা ঘরে নিয়ে যাই, ছেলেরটা ছেলের ঘরে দেই। ছেলে তো অফিসে বসে গেছে। আমি তো চা নিয়ে ঘরে চলে আসলাম। এবার একটু চা খাই, একটু বসি, গল্প করি, বিশ্রাম করি, তারপরে যাব আবার রান্নাঘরের পর্বে, দেখি কি হয় এর পরের পর্বে। এখন নিয়ে এসছি ব্রেকফাস্টের পর্ব নিয়ে, চলে এসছি রান্নাঘরে। ব্রেকফাস্টে হচ্ছে রুটি, আর সাথে থাকবে হচ্ছে সিঙ্গাপুরি কলা, আর ছেলের থাকবে হচ্ছে পিনাট বাটার দিয়ে রুটি, দই, আর একটা সিঙ্গাপুরি কলা। আর দাদা শুধু, তুমি দই খাবে? দই খাবো কিনা বলতে পারছি না, সে দেখে। হ্যাঁ, ওই দাদা তবে ওই সিঙ্গাপুরি কলা দিয়েই খাবে। এইটাই আমাদের আজকের ব্রেকফাস্ট, বললাম তো। এই হচ্ছে আমাদের সকালের টিফিন, রুটি আর কলা। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের, আর এটা হচ্ছে আমার। আর ছেলেরটা ছেলের ঘরে দিয়ে দিয়েছি। তোমরা বলো, তরমুজটা লাল বেরোবে না সাদা বেরোবে? খাটি লাল না সাদা? 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 বলো 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 তুমি। ভালো হয়েছে। আজকে আমাদের ফলের পর্বে রয়েছে
হচ্ছে ছেলের ঘরে দিয়ে আসি। এখানে বসিয়ে দিয়েছি ভাত, আর এখানে বসাবো হচ্ছে কলমি শাক কেটে ধুয়ে আমি এখানে রেখেছি। তেলও গরম হয়ে গেছে, ফোড়নে দেব রসুন আর কাঁচা লঙ্কা। সরো, ফাটবে কিন্তু। দিয়ে দিলাম কালো জিরা একটু। এবার দিয়ে দেবো এই শাকটা। আর এখানে রয়েছে মাছগুলো, ধুয়ে নেবো, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম, তো এখন রান্নার সময় ধুয়ে দিচ্ছি। এখন দেখাবো না? হ্যাঁ, মাছগুলো দেখাবো না? তুমি যতক্ষণ দাঁড়াবে, তুমি তো বলছো যে চলে যাবে বিল্ডিং এ। মাছটা দেখিয়ে দেওয়া যাচ্ছে। দিয়ে দিলাম লবণ, হলুদ, লঙ্কা রসুন তো দিলামই। একটু ঢাকা দিয়ে দিই যাতে মজে আসে। এটার ভিতর কি আছে? সাদাটা মনে হয় পাতলা। দুটা ভালো তুলো, দেখো আমি তুলে যাচ্ছি। তেল আনো কেন? তেল খাও না তো? ওটা রেখে দাও, পরে করবো। বৃষ্টি বাদলা যখন হবে তখন করবো। আমি চাইনি, ওরা দিয়ে দিয়েছি। বাবা, পেটিটা কি চওড়া দেখো বন্ধুরা। ওটা একটু দেখো, আমি চলে অনেক বড় হয়ে যাবে। এই যে দেখো, এটা হচ্ছে কাটা পোনা। পেটিটা দেখেছো বন্ধুরা, দারুণ। আর এটা হচ্ছে মানে অনেকে আবার এটা পাঙাশ মাছও বলে। কি বল? পাঙাশ। আমি প্রথম শুনলাম। হ্যাঁ, তুমি প্রথম শুনলে কি হবে। হ্যাঁ, আমি মেদিনীপুরের লোক, তো আমি প্রথম শুনলাম। আর মাছের মাথাটা কেটে আনোনি কেন? তাইনি, আমি কি করবো? হাফ কেটে দেখো, হাত না কেটে যায়। এই যে দেখো, এই হচ্ছে আর মাছ। এই যে, ঠিক আছে। এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি। ওইদিকে শাক হয়ে গেছে, ভাত হয়ে গেছে। দেখো কেমন থাকতে, দেখেছো? আজ কম তাও। বন্ধুরা, মাছগুলি তো দিয়ে দিলাম, ভাজা হোক এক কোলা, আবার ওগুলো পরে দেবো। একবারে না অনেক মাছ দিলে গায়ে গায়ে লেগে ভেঙে যায়। মাছের মশলাটা আমার কষানো হয়ে গেছে। ওই জিরে, লঙ্কা, হলুদ সব গুঁড়ো দিয়ে কষানো হয়ে গেছে। এবার দেখো তেল ছেড়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ঝোল।
দিয়ে দিচ্ছি। আর এইদিকে দেখো মাছগুলো আমি সব ভেজে তুলে নিয়েছি। এই যে এখানে রয়েছে পোনা মাছ আর কাটা পোনা মাছ, আর এখানে রয়েছে 2 পিস আর মাছ, তোমাদের দাদা ভাইয়ের লাগবে। এখানে আসতে হবে। এইবার আমার মাছের ঝোল ফুটে গেছে, না ফুটলেও আমার ফোটানো জল, কোনো অসুবিধা নেই। এবার দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম। দেখো ঝোলের লুকটা। তাই আজকে আমাদের দুপুরের মেনুতে রয়েছে হচ্ছে এই যে ভাত, এখানে কলমি শাক ভাজা, রসুন ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা, আর এই মাছের ঝোল, ডাল রয়েছে কালকে। তোমরা কি ডাল খাবে? আমি তো খাবো না। এই মাছ পেয়ে গেলে আর ডাল খাবে না, তো এই হচ্ছে রান্না। তো দেখো মহারাজ কিন্তু খেতে বসেছেন। দেখো তোমরা সবাই, মহারাজের পাতে আছে হচ্ছে ভাত, কলমি শাক ভাজা, আর এখানে এই যে মাছ, 2 পিস মাছ, একটা আর মাছের লেজা আর একটা কাটা পোনা মাছ। হ্যাঁ, এই হচ্ছে আজকে আর কিচ্ছু খাবে না, ওই ডাল ঠাল কিচ্ছু। হ্যাঁ, মাছ হলে পাতের কিনারে যদি মাছ না থাকে মুখ কালো হয়ে যায়। তো আমি শুরু করছি। হ্যাঁ, আর তোমরা যারা যারা খাওনি, আমি প্রত্যেকদিন একই কথা বলি, কারণ খাবার সময় তো সবাইকে বলা উচিত, তোমরা দুপুরে লাঞ্চ করে নিও, ঠিক আছে। আর তবে একটা ভালো, মাছ হলে আর কোনো যন্ত্রণা থাকে না, মানে সেটা তুমি যেরকম ঝাল টক তিতা যা করে, মাছ হলে আর কোনো কথা নেই, সে যেরকমই রান্না হোক। এইটাই একটা খুব ভালো বা শান্তি পাই, যে কোনো বিশ্লেষণের ভিতর নেই। ঠিক আছে, দাদাভাই খাচ্ছে, দেখো তোমরা। বন্ধুরা, আমরা রাতে ডিনার করতে বসে গেছি, তোমাদের দাদা ভাই আর আমি। ডিনারে রয়েছে হচ্ছে ভাত, আমার রয়েছে ভাত, শাক আর মাছের ঝোল, আর দাদা ভাই শাক খাবে না, রয়েছে মাছের রসা। তো দেখো হাসছে। ডিনার করছি বন্ধুরা, ঠিক আছে। তো আমরা তো এখন খেয়ে দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে, খাওয়া দাওয়ার পর শুয়ে পড়বো। তাই তোমাদের সবাইকে জানিয়ে দিই গুড নাইট বা শুভরাত্রি। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার ভিডিওটা বেশি বেশি করে দেখবে, আর লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব এগুলো তো করবেই। আর ভিডিওটা আর বেশি বড় করব না, এখানেই শেষ করে দিচ্ছি। আবার বলছি গুড নাইট, গুড নাইট, গুড নাইট, টাটা, বাই বাই, সি ইউ। কালকে দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে, ব্লগে।